ঢাকা টু সিলেট ভেলানগর ঢাকা বাস স্ট্যান্ড। তো এটি হচ্ছে একদমই নরসিংদী যে জেলা পরিষদটি রয়েছে, অর্থাৎ ঢাকা টু সিলেট যে হাইওয়েটি রয়েছে তার ঠিক সন্নিকটে, অর্থাৎ রাস্তার পাশেই রয়েছে এই ভেলানগরের এই পুরনো ঢাকা বাস স্ট্যান্ডটি। তো আমি এই মুহূর্তে আসলে একদমই যাত্রা শুরু করেছি নরসিংদী জেলার শিবপুরের শেষ, অর্থাৎ জেলা পরিষদের ঠিক সামনেই যে কারারচর ব্রিজটি রয়েছে সেখান থেকে কিন্তু আসলে যাত্রাটি শুরু করেছি। তো আমি আপনাদেরকে এই ভিডিও চিত্রের মাধ্যমে এই বর্তমান সময়ে আসলে নরসিংদী পুরনো বাস স্ট্যান্ড থেকে ভেলানগর যে বাস স্ট্যান্ডটি রয়েছে এই রাস্তাটুকু পর্যন্ত কি অবস্থা, কারণ আমরা জানি যে বর্তমান সময়ে ঢাকা টু সিলেট যে হাইওয়েটি রয়েছে সেই রাস্তার কিন্তু সম্প্রসারণের কাজ চলছে, যার ফলশ্রুতিতে আরেকটি বিষয় যদি একটু বলতে চাই যে প্রত্যেকটি যেখানে আসলে চার রাস্তার মোড় রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু ওভার ফ্লাইওভারগুলো হচ্ছে। তো এটি অতিক্রম করে আমি একদমই জেলা পরিষদটি অতিক্রম করলাম, করে সেখানে সামনে কিন্তু চার রাস্তার মোড় রয়েছে সেটিও অতিক্রম করছে, এবং যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমার হাতের বাঁ পাশে পড়বে হচ্ছে নরসিংদী জেলা যে কেন্দ্রীয় কারাগারটি রয়েছে সেটি পড়বে। তো নরসিংদী জেলা কারাগারটি অতিক্রম করেই কিন্তু ভেলানগর যেটি বাস স্ট্যান্ড রয়েছে, অর্থাৎ স্টেডিয়াম থেকে এসে নরসিংদী উপজেলা থেকে এসে যে সংযুক্ত ঢাকা টু সিলেট হাইওয়েটি রয়েছে সেখানে কিন্তু আমি আপনাদেরকে চিত্রটি দেখাবো। ঠিক আমি এই মুহূর্তে একটু সামনে যদি আপনারা লক্ষ্য করেন তাহলেই আপনারা নিশ্চয়ই দেয়ালটি দেখে বুঝতে পারবেন। এখানে কিন্তু আমি একদমই বাম পাশটি যে জায়গাটি অতিক্রম করছি এখানেই কিন্তু নরসিংদী জেলা কারাগার, যে একদম আপনারা এখানে যে বাঁ পাশে যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন ঠিক ময়লাগুলোর পূর্ব পাশেই হচ্ছে আসলে এই জেলা কারাগারটি। তো সেটি অতিক্রম করলাম, করে এখানে নিশ্চয়ই আপনারা একটি ফুট ওভারব্রিজ দেখতে পাচ্ছেন। এই ফুট ওভারব্রিজটি হচ্ছে ঢাকাগামী যে গাড়িগুলো রয়েছে, ঢাকা টু সিলেট হাইওয়েতে যে গাড়িগুলো চলে, এটি হচ্ছে এখনকার কিন্তু বর্তমান সময়ে কিন্তু এটি হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড, কেননা নরসিংদী শহর থেকে উঠেই কিন্তু আপনারা এই জায়গাটি পাবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আসার পরেই আমি লক্ষ্য করছি যেখানে ট্রাফিক পুলিশ আছে তারা কিন্তু অলরেডি আমার গাড়িটা অবজার্ভ করছে, নিশ্চয়ই আমার গাড়িটা সিগন্যাল দেবে। হ্যাঁ, আমার গাড়িটা কিন্তু অলরেডি সিগন্যাল দিয়েছে, এবং এখানে ট্রাফিক দেখছে যে গাড়িগুলো সিগন্যাল দিয়ে যে গাড়িগুলো সন্দেহ হচ্ছে তারা কিন্তু কাগজপত্র চেক করছে। তো আমার গাড়িটা এখানে অলরেডি আমি দাঁড়ানোর পরে একটু চেষ্টা করছি যে আমি কাগজটা দিলাম, দেওয়ার পরে যেটি হয়েছে যে আসলে আমার পরিচয় পাওয়ার পরে, এবং অলওয়েজ কিন্তু আমি আমার গাড়ির কাগজগুলো আপডেট রাখি যে কারণে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়নি। তো আমি এই যে নরসিংদী স্টেডিয়াম উপজেলা বা শহরের প্রবেশ মুখটি যেটি রয়েছে ঢাকা টু সিলেট হাইওয়ের সেই জায়গাটি এখন অতিক্রম করব, এবং এখানে আরেকটি আন্ডারপাস রেল লাইন রয়েছে সেই জায়গাটি কিন্তু ক্রস করব। তো বিশেষ করে আসলে আমি চলার পথে যে ভিডিওগুলো তৈরি করে থাকি এটি অনেকেই আছেন প্রবাসী ভাই বন্ধুরা আছেন, অনেকে অনেক সময় আমাকে রিকোয়েস্ট করে থাকেন যে আসলে দীর্ঘদিন ধরে প্রবাসে থাকছি, নিজের এলাকা বা চিরচেনা যে রাস্তাগুলো রয়েছে সে রাস্তাগুলো দেখা হয় না, যার ফলশ্রুতিতে আসলে আমি যখনই যেখানে যাচ্ছি যে রাস্তাগুলো ব্যবহার করছি আমি চেষ্টা করছি সেই ভিডিওগুলো ধারণ করতে, এবং আসলে আমার ক্ষুদ্র পরিসরের যতটুকু সম্ভব এই তথ্যগুলো তুলে ধরার জন্য। তো ভিউয়ার্স, আবারও বলছি আমি ভিডিওটি আসলে শুরু করেছিলাম নরসিংদী জেলার শিবপুর থানার যে কারারচর রয়েছে, অর্থাৎ যে শেষ সীমানাটি রয়েছে সেই শেষ সীমানা থেকে জেলা পরিষদের সামনে থেকে নরসিংদী ঢাকার যে পুরনো বাস স্ট্যান্ডটি রয়েছে ঢাকা টু সিলেট হাইওয়ে সেখান থেকে আমি আসলে যাত্রাটি শুরু করে একদমই এসে আন্ডারপাস যে রেল লাইনটি রয়েছে এটিও কিন্তু আমি অতিক্রম করব। তো ভিউয়ার্স, ভিডিওটি নিয়ে আপনার মতামত কি, বা এই রাস্তাটি নিয়ে এই রাস্তায় আপনার কোনো স্মৃতি আছে কিনা আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আপনি যদি নরসিংদী জেলার সন্তান হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে সারা বিশ্বে কিংবা সারা দেশে এই ভিডিওটি ছড়িয়ে পড়েন। তো ধন্যবাদ আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।